কাশিমবাজার আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার 7:30-এ কাশিমবাজার থেকে ছেড়ে 7টা বেজে একদম 50-এর মধ্যে ঢুকে যাচ্ছে আজিমগঞ্জ জংশন। এই ট্রেনে গিয়ে আপনারা ধরতে পারবেন ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং কবিগুরু এক্সপ্রেস দুটোই পেয়ে যাবেন যেটা। এবং আপনাদের এই ট্রেনে আজিমগঞ্জ থেকে একদম কিভাবে আপনারা ইন্টারসিটি এক্সপ্রেস ধরবেন হাওড়া যাওয়ার ট্রেন, সেই লিঙ্ক ট্রেনটাও আপনাদের দেখাবো। সিগন্যাল রয়েছে ডবল ইয়েলো আর 50-এর স্পিড লিমিট। এখন এই মুহূর্তে আমরা নসিপুর ব্রিজের ভেতরে, সুন্দর কার্ভ ভিউ কাশিমবাজার আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ট্রেন থেকে। আর এই ট্রেন থেকে আমরা আজিমগঞ্জ পৌঁছে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরবো। এদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনে আপনারা আজিমগঞ্জ থেকে সোজা নলহাটি রামপুরহাট হয়ে হাওড়া যেতে পারবেন। যারা বর্ধমান যেতে চাইবেন তারা কিন্তু এই ট্রেনে পৌঁছতে পারবেন। 8টা বেজে 5 মিনিটে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আসছে মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আর প্রচুর ভিড় প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে কাশিমবাজার থেকে আপনারা এই মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কবিগুরুও পেতেন এবং এটা অনায়াসে পাওয়া যাবে। দেখছেন প্রচুর প্যাসেঞ্জার কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, এখন এই মুহূর্তে আমি আছি কাশিমবাজার রেল স্টেশন। আজকে আমাদের জার্নি হবে কাশিমবাজার থেকে আজিমগঞ্জ, কাশিমবাজার মেমু প্যাসেঞ্জার। আর এই ট্রেনে গিয়ে আমরা আজিমগঞ্জ গিয়ে ধরবো হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। আজকে আপনাদের দেখাবো নতুন বছর থেকে কিন্তু আজিমগঞ্জ জংশন যাওয়ার যে ট্রেন কাশিমবাজার থেকে, সেটা ছাড়ছে 7:30-এ এবং পৌঁছে দিচ্ছে 50-এ। এবং তার মধ্যে গিয়ে আপনারা 8:19-এর ইন্টারসিটি এক্সপ্রেস যেটা হাওড়া সরাসরি পৌঁছতে পারবেন, সেই ট্রেনের জার্নি দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টিকিট কাটবো সেটাও আপনাদের দেখাবো। কাশিমবাজার থেকে পুরোপুরি এক্সপ্রেস টিকিট কাটবেন, নাহলে আবার আজিমগঞ্জ গিয়ে কিন্তু আপনাদের সমস্যা হবে। মানে কাশিমবাজার থেকে ডাইরেক্ট এই ট্রেনটি কিন্তু 10 টাকা ভাড়া নেবে, কিন্তু আপনারা ডাইরেক্ট এখান থেকে হাওড়ার এক্সপ্রেসের টিকিট কাটবেন, একই মূল্য পড়বে, কোনো সমস্যা নেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন একদম কাশিমবাজারের টিকিট কাউন্টার থেকে আমি টিকিট নিয়ে নিয়েছি। আজিমগঞ্জ ডাইরেক্ট আজিমগঞ্জ থেকে যে ট্রেনটি ইন্টারসিটি এক্সপ্রেস, তার টিকিটও কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে। কাশিমবাজার থেকে খাগড়াঘাট রোড ডাইরেক্ট মেল এক্সপ্রেস 28 কিলোমিটার পথ হবে আর মাত্র 30 টাকা। এবার আমি যদি এখান থেকে 10 টাকার টিকিট কাটতাম তাহলে আবার নেমে কিন্তু আজিমগঞ্জে গিয়ে আমাকে টিকিট কাটতে হতো। তো সেই সমস্যার সমাধান একদম ডাইরেক্ট আপনারা টিকিট কাটুন, কোনো সমস্যা নেই। চলুন, একদম ট্রেন ঢুকছে আমাদের, যেটা হচ্ছে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার। আর আমরা ওই ট্রেনে কাশিমবাজার থেকে আজিমগঞ্জ গিয়ে একদম ইন্টারসিটি এক্সপ্রেস ধরব। এই হচ্ছে কাশিমবাজার রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখন এই মুহূর্তে আজিমগঞ্জ থেকে ট্রেনটি আসছে, আজিমগঞ্জ কাশিমবাজার মেমু প্যাসেঞ্জার। আর এই ট্রেনই 7:30-এ একদম কাশিমবাজার থেকে ছাড়বে, আজিমগঞ্জ পৌঁছবে। কাশিমবাজার আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার 7:30-এ কাশিমবাজার থেকে ছেড়ে 7টা বেজে একদম 50-এর মধ্যে ঢুকে যাচ্ছে আজিমগঞ্জ জংশন। এই ট্রেনে গিয়ে আপনারা ধরতে পারবেন ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং কবিগুরু এক্সপ্রেস দুটোই পেয়ে যাবেন, যেটা একদম বর্ধমান যাওয়ার জন্য সুবিধাজনক হবে। দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কাশিমবাজার রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই হলো রানাঘাট লালগোলা EMU প্যাসেঞ্জার ট্রেন। এই মুহূর্তে সামান্য কিছু লেটে কাশিমবাজার রেল স্টেশন ঢুকছে, সামান্য 5 থেকে 10 মিনিটের। আর এদিকে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একদম আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এই ট্রেন বেরিয়ে গেলেই তার পেছনে কিন্তু আজিমগঞ্জ প্যাসেঞ্জার যাবে। পুরো মুর্শিদাবাদ জংশন থেকে নসিপুরের যে লাইন, সেদিক থেকে একদম পৌঁছে যাবে তার গন্তব্যে। পুরো 63041 কাশিমবাজার আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার। এই হলো আমাদের রেক আসানসোল কারশেডের। আর আপনাদের ভেতরেটা দেখাই, অনেকবার দেখেছেন আপনারা। অ্যানাউন্সমেন্ট শুনতে পেলেন, এখনই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেনের ভেতরে ফাঁকা সেরকম যাত্রী হচ্ছে না, তবে ধীরে ধীরে যখন মানুষ জানতে পারবেন সুবিধাগুলো, বর্তমানে যে এগিয়ে দেওয়া হয়েছে টাইম, তারপর কিন্তু সকলে ট্রেনে জার্নি করবে। অবশ্যই এই ট্রেনে আজিমগঞ্জ পৌঁছে সেখান থেকে যে সমস্ত লাভগুলো নেওয়া সেগুলো নেবে। 7:34 একদম সামান্য 4 মিনিটের ডিলে আজিমগঞ্জ যাওয়ার ট্রেন কাশিমবাজার থেকে কাশিমবাজার আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ট্রেন এখন এই মুহূর্তে কাশিমবাজার রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে মুর্শিদাবাদ জংশন ঢুকবে। মুর্শিদাবাদ জংশন থেকে ট্র্যাক চেঞ্জ করে নসিপুর রেল ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশন পৌঁছবে। এবং আপনাদের এই ট্রেনে আজিমগঞ্জ থেকে একদম কিভাবে আপনারা ইন্টারসিটি এক্সপ্রেস ধরবেন হাওড়া যাওয়ার ট্রেন, সেই লিঙ্ক ট্রেনটাও আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই হচ্ছে 3 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে বক্স লিফট নির্মাণ হচ্ছে তার কাজ। কাশিমবাজার রেল স্টেশনে
অলরেডি একটা ছিল, আরও একটি নির্মাণ করা হচ্ছে। আমাদের ট্রেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের দিকে যাচ্ছে, আর সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণপুর কাশিমবাজার স্টাফ স্পেশাল। এই ট্রেনে করে আসে সমস্ত কাশিমবাজার রেল স্টেশনে যে গুডস ইয়ার্ড আছে, যারা কাজ করেন আর কি, তাদের জন্য স্পেশাল ট্রেন। আর আসার সময় সমস্ত স্টেশন দাঁড়িয়ে আছে, যাওয়ার সময় একদম এমটি রেক যায়। অপূর্ব সুন্দর ভিউ। আর ট্রেন পুরো ফাঁকা, ট্রেনে সেভাবে কিন্তু লোকজন নেই। আছে অন্যান্য বগিতে কিছু কিছু করে লোক আছে, যারা এই মানে আর কি নতুন বছর থেকে যে টাইমিংটা চেঞ্জ হয়েছে যেটা যারা জানতে পেরেছে। আর আগামীতে ধীরে ধীরে লোক মানে যাত্রী সংখ্যা হবে। আর এই ট্রেনে পৌঁছে কিভাবে আমি হাওড়া জংশনের যে ট্রেন হাওড়া যাওয়ার জন্য ইন্টারসিটি এক্সপ্রেস, সেটা আপনাদের দেখাবো। খাগড়াঘাট রোড পর্যন্ত আপনাদের জার্নি করে দেখাবো, সঙ্গে থাকুন। আর মুর্শিদাবাদ জংশন ঢুকছে, মুর্শিদাবাদ গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের পথে আশপাশের প্রাকৃতিক পরিবেশ, আর এই দূরেই দেখছেন আমাদের মুর্শিদাবাদের ঘোরার এক ঐতিহাসিক স্থান, যা হলো এখন বর্তমানে প্রচুর ভিড় হচ্ছে। হচ্ছে নিউ মতিঝিল পার্ক। প্রচুর ভিড় হচ্ছে এই নতুন বছরের এই সময়, এত ভিড়। আর আপনারা ভুল করেও কিন্তু এই ট্রেনের টিকিট যেখান থেকে উঠবেন কাশিমবাজার থেকে ডাইরেক্ট হাওড়া কাটবেন যদি হাওড়া যেতে চান। যদি আপনারা কবিগুরু এক্সপ্রেস ধরতে চান, যে স্টেশনে নামবেন ডাইরেক্ট টিকিট কাটবেন মেল এক্সপ্রেস, না হলে কিন্তু ট্রেন পাওয়া মুশকিল হবে। এই হলো মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন। মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের একদম 2 নম্বর প্ল্যাটফর্মে, পাশেরটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। কখনো কখনো ট্রেন এই 1 নম্বর প্ল্যাটফর্মেও নেয়। 1 নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং অ্যানাউন্সমেন্ট চলছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে। বর্তমানে ডিজিটাল অ্যানাউন্সমেন্ট মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে চালু হয়েছে। মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। 2 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে সামনে গিয়ে কিন্তু একদম টার্ন নিয়ে সোজা নসিপুর লাইনে। সামান্য ডিলে 3 থেকে 4 মিনিট, কোনো সমস্যা নেই। ট্রেন এখন মুর্শিদাবাদ জংশন ছেড়ে সোজা নসিপুর ব্রিজ পার করে সেই সুন্দর কার্ভ লাইন হয়ে একদম যাবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে আপনাদের দেখাবো। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটাই যাচ্ছে আজিমগঞ্জ জংশনের দিকে। আর সামনে গিয়ে ট্র্যাক চেঞ্জ করবে, যে পয়েন্টের কাজ হয়েছিল, যার মাধ্যমে 2 নম্বর আর 3 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে যাতে এই লাইনে ওঠা যায়, ঠিক সেখান থেকে ট্র্যাক চেঞ্জ করে সোজা নসিপুর লাইনের পথে। দেখতে পাচ্ছেন 143 নম্বর রেল গেট আন্ডারপাস করা হবে, তার জন্য এখানে সমস্ত ব্লকগুলো রেডি করা হয়েছে। আগামী দিনে খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন এই রেল গেটও কিন্তু আন্ডারপাস এর কাজ, এর জন্য ব্লক থাকবে। ধনধান্য এক্সপ্রেস প্যাসেঞ্জার নয়, এটি হলো ধনধান্য এক্সপ্রেস, সোজা কলকাতা যাবে। মুর্শিদাবাদ জংশন ঢুকছে। বন্ধুরা সোজা এখন কুর্মিতলা রেলগেট পড়বে। কুর্মিতলা রেলগেট থেকে আমরা যে লাইন যেটা আর কি পাশাপাশি ডিভাইড হচ্ছে, কুর্মিতলা হয়ে সোজা যাবে নসিপুর ব্রিজের দিকে। আর এর আগে অন্যান্য ট্রেনে আপনাদের দেখিয়েছি, কিন্তু এই সকালের যে কাশিমবাজার থেকে যে ট্রেনগুলো দেওয়া হয়েছে তাতে কিন্তু আপনাদের এই জার্নি দেখানো হয়নি। তো আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন সেই সুন্দর দৃশ্য। আর নসিপুর ব্রিজ থেকে আজ মুর্শিদাবাদের দিকে আসতে আশপাশের প্রকৃতি অপূর্ব সুন্দর লাগছে। এখন বর্তমানে ওদিকে প্রায় খিরাইয়ের মতো অনুভূতি, এত সুন্দর ফুল বাগান, ফুল গাছগুলো লাগানো হয়েছে, সেখান থেকে ট্রেনের দৃশ্যটা আরও সুন্দর। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হলো 144 নম্বর কুর্মিতলা রেলগেট। ঠিক এইখান থেকে কিন্তু লাইনটি পুরোপুরি বিভক্ত হচ্ছে, মানে পাশাপাশি থেকে বিচ্ছিন্ন হচ্ছে। সামনের দিকে চলে যাচ্ছে একদম দুটো লাইন, আপ ও ডাউন লালগোলা, আর বাদিকের লাইনটা একদম আজিমগঞ্জ জংশন নসিপুর রেল ব্রিজ পার করে পৌঁছবে।
দুপাশের মাটি দেখতে পাচ্ছেন, বেডকে শক্ত করার জন্য কত সুন্দরভাবে ধরানো চলছে। মুর্শিদাবাদের প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদের ঠিক এই দিকের ফুলবাগান থেকে দেখিয়েছিলাম আগের দিনের ভিউ। এই মাঠে প্রচুর ফুলের চাষ হয়, দেখতে পাচ্ছেন। সামনে দেখতে পাচ্ছেন কাঠগোলা বাগান বাড়ি। এখন এই জানুয়ারি মাসে প্রচুর ভিড় হচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সারা বছরই পর্যটক থাকেন এখানে, তবে এই 3টে মাস বেশি হয়। আর তার পেছনে অপোজিটে কিছুটা দূরে রয়েছে জগৎ শেঠের বাড়ি। আর এই বিরাট বেডের ওপরে সামনে আসছে নসিপুর রেল ব্রিজ, নিচ থেকে বইছে ভাগীরথী নদী। 319 মিটার রেল ব্রিজ পার করে আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন পৌঁছবে। আর প্রচুর বাতাস। সিগন্যাল রয়েছে ডবল ইয়েলো আর 50-এর স্পিড লিমিট। এখন এই মুহূর্তে আমরা নসিপুর ব্রিজের ভেতরে। সকালে একটা সুন্দর অনুভূতি। দূর দূরান্তে ক্লিয়ারিটি, ভিজিবিলিটি একদমই কম, প্রচুর ফগ। এই ব্রিজের ওপর থেকে কত কাজ দেখেছি আপনাদের, কত ট্রেনে যাওয়া আসা এবং সঙ্গে কত রকমের বিভিন্ন প্রস্তুতি। আর এখন কার্ভ লাইনের পথে যাবে, আমি যাব ওই সাইডে। এই যে দেখছেন ব্রিজ থেকে বেরিয়ে এখন সুন্দর কার্ভ পথে। অপূর্ব সুন্দর কার্ভ ভিউ। কাশিমবাজার আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ট্রেন থেকে। আর এই ট্রেন থেকে আমরা আজিমগঞ্জ পৌঁছে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরবো। সেই লিঙ্ক ট্রেনেরই কিন্তু আজকে জার্নি, আর সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ থেকে দেখতে পাচ্ছেন রাস্তা করা হয়েছে, রেলের তরফ থেকে রোড করে দেওয়া হয়েছে সুন্দরভাবে। আর সামনে হোম সিগন্যাল পার করে আমরা একদম আজিমগঞ্জ জংশনের 5 কিংবা 6 প্ল্যাটফর্মে। আর এদিকে সাইডে দেখতে পাচ্ছেন হাওড়া কাটোয়া হয়ে, একদম হাওড়া ব্যান্ডেল কাটোয়া হয়ে আসছে সোজা আজিমগঞ্জ জংশন, সেই লাইন। আর সামনের দিকে আজিমগঞ্জের কারশেড। আর আমাদের ট্রেন ঢুকছে 6 নম্বর প্ল্যাটফর্ম। পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাক দেখছেন সামনে। আর ওখানে দাঁড়িয়ে আছে ট্রেন, সম্ভবত বারহারোয়া এক্সপ্রেস, আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের একদম 5 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন 6 নম্বরে আপনাদের দেখাবো। এই হলো 6 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এসে পৌঁছেছে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা নতুন ফুটওভার ব্রিজ ইউজ করব। আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের নতুন ফুটওভার ব্রিজ, একদম এক লেভেলে, কোনো রকম আপ ডাউন নেই। সেই ফুটওভার ব্রিজ পার করে আমরা 2 ও 3 নম্বরের কাছে থাকবো, কারণ ওখানে আসবে আমাদের মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। টিকিট আমরা একবারে করেছি, পুরো মেল এক্সপ্রেস ট্রেনের টিকিট করবেন। এটা যদি 10 টাকা করতে যান, এখানে এসে সেই একই ভাড়া পড়বে। তার থেকে কাশিমবাজার থেকে মেল এক্সপ্রেস ট্রেনের টিকিট ডাইরেক্ট হাওড়া করবেন যদি হাওড়া যেতে চান, বা অন্য কোথাও ব্যান্ডেল হলে ব্যান্ডেল, বা কাটোয়া যেতে চাইলে কাটোয়া। তো আমি যাব আপনাদের জার্নিটা দেখানোর জন্য। আমি এসেছি খাগড়াঘাট পর্যন্ত, আমার টিকিট আছে। আপনারা সঙ্গে থাকুন এবং ট্রেন আসবে সেটাও আমি আপনাদের দেখাবো। তো নতুন ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজ অমৃত ভারত প্রকল্পের আন্ডারে নির্মাণ করা হয়েছে। এদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনে আপনারা আজিমগঞ্জ থেকে সোজা নলহাটি রামপুরহাট হয়ে হাওড়া যেতে পারবেন।
যারা বর্ধমান যেতে চাইবেন তারা কিন্তু এই ট্রেনে পৌঁছতে পারবেন। 8টা বেজে 5 মিনিটে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। সামনে রয়েছে WAP4 লোকোমোটিভ। আর আমাদের ট্রেন আসবে এদিকে সম্ভবত 2 নম্বরে, না হলে এই 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। কবিগুরু এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। আমরা আপনার আরামদায়ক, মঙ্গলময় ও শুভযাত্রার কামনা করি। 8টা বেজে 11 মিনিটে কবিগুরু এক্সপ্রেস আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম যাচ্ছে সোজা নলহাটি হয়ে রামপুরহাট এবং তারপরে বর্ধমান হয়ে যাবে হাওড়ার দিকে। गाड़ी संख्या 13466 मालदा हावड़ा इंटरसिटी एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। আসছে মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আর প্রচুর ভিড় প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে কাশিমবাজার থেকে আপনারা এই মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কবিগুরুও পেতেন এবং এটা অনায়াসে পাওয়া যাবে। দেখছেন প্রচুর প্যাসেঞ্জার কিন্তু আজিমগঞ্জ জংশন। আপনারা প্রয়োজনে আপনারা রিজার্ভেশন করবেন, আর না হলে জেনারেলেও যেতে পারবেন। বিরাট সমস্যা হবে তা কিন্তু নয়। ট্রেন ঢুকছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। ভিড় দেখুন। জেনারেলে প্রচুর ভিড়। ভিড় বন্ধুগণ। আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে একদম মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস দেখতে পাচ্ছেন, একদম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। এর পরবর্তী স্টপেজ হবে একদম খাগড়াঘাট রোড রেল স্টেশন। আর আমি আপনাদের জার্নি দেখাবো খাগড়াঘাট পর্যন্ত। আর এই পাশেরটা হচ্ছে যাবে আজিমগঞ্জ থেকে কাটোয়া মেমু প্যাসেঞ্জার। আর কাশিমবাজার থেকে এই ট্রেনটি এলো, এসে এটাকে আবার রিভার্সাল করে এখানে, এরপর কাটোয়া থেকে আবার এটাকে আহমেদপুর নিয়ে যাওয়া হবে। আর ওদিকে রয়েছে 5-6 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়ার উদ্দেশ্যে। সামনের লাইন দেখছেন মুর্শিদাবাদ আজিমগঞ্জ লাইন। আমরা আজিমগঞ্জ কাশিমবাজার আজিমগঞ্জ যে মেমু ট্রেনে এলাম সেটা কিন্তু এই লাইন থেকে আসছিল। আর পাশে যে ট্র্যাক আপনাদের দেখাচ্ছিলাম, যেটা এখন আমরা হাওড়ার ট্রেন ইন্টারসিটি এক্সপ্রেসে আছি। আমরা এসে উপস্থিত হলাম খাগড়াঘাট রোড রেল স্টেশন। আর আমাদের জার্নি এখানেই শেষ হবে। আর আপনারা যারা হাওড়া যাবেন তারা অবশ্যই সামনের দিকে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজিমগঞ্জ কাশিমবাজার আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ট্রেন ধরে এখন অনায়াসেই মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস পাওয়া যাচ্ছে। আচ্ছা, খাগড়াঘাট রোড রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। ভিড় দেখতে পাচ্ছেন খাগড়াঘাটে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়।
এত ভিড় ইন্টারসিটিতে, ভিড় দেখুন। আজিমগঞ্জে তো ভিড় একরকম ছিল, আর এখন বর্তমানে খাগড়াঘাটে অবস্থা দেখুন, প্রচুর ভিড়। এই ট্রেনে আসলে রিজার্ভেশনই ঠিক, আর এই হচ্ছে জেনারেল কামরার অবস্থা। বন্ধুরা, নির্ধারিত সময়ের 6 থেকে 7 মিনিট ডিলেতে আমরা খাগড়াঘাট রোড রেল স্টেশনে এসে উপস্থিত হলাম। এই পর্যন্ত আমি আপনাদের জার্নিটা দেখালাম যে হ্যাঁ, এই ট্রেনে এসে আপনারা ইন্টারসিটি এক্সপ্রেস অনায়াসে ধরতে পারবেন, সমস্যা হবে না। আর আপনারা চেষ্টা করবেন রিজার্ভেশন করার। আর সবসময় কি ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, স্টেশনে প্রচুর ভিড়। আজিমগঞ্জ জংশনে তো ভিড় ছিল, তারপর এখন খাগড়াতে প্রচুর ভিড়, তার চাইতে ডবল ভিড়। তো যাই হোক, সুন্দর একটি জার্নি আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করবেন। নেক্সট আপনাদের দেখাবো কীভাবে আপনারা কবিগুরু এক্সপ্রেস ধরবেন রামপুরহাট হয়ে একদম বর্ধমান যাওয়ার জন্য। বর্ধমান যাওয়ার ট্রেনের যে লিঙ্ক, সেটা এর পরবর্তী আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, বাই।